বিশিষ্টজনরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সমাজ কল্যাণ মঞ্চের এই প্রথম অধিবেশনে আপনারা যে আমাদেরকে বিশেষ করে আমাকে আমন্ত্রণ করেছেন, সম্মান দিয়েছেন, তার জন্য আমি সমাজের প্রত্যেক স্তরের যারা সদস্যরা আছেন এই মঞ্চের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত 2026-এর বিধানসভা নির্বাচনে কৈবর্ত সমাজের অনেকেই আমাকে অনেক সাহায্য আপনারা করেছেন, আশীর্বাদ করেছেন। ফলে এবং খালি আমাকে নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির আমি মনে করি আমরা যারা এখানে বিধায়করা আছি, সাংসদরা আছি, মন্ত্রী যারা হয়েছেন, কৈবর্ত সমাজের সবার আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থনে আজকে আমরা এবং অনেক সমাজের সঙ্গে কৈবর্ত সমাজেরও একটি বড় অবদান রয়েছে আমাদের এই বিজয় লাভে। তার জন্য আমি বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মঞ্চের মাধ্যমে আপনারা যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন, বিশেষ করে আমাদের রূপেশ দা, রাজেশ দা, ওনাদের সঙ্গে আলাপ হয়েছিল, হয়তো গত 9 তারিখ হওয়ার কথা ছিল এবং মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়েরও আসার কথা ছিল, আমাকে যেটা জানানো হয়েছিল, কিন্তু উনি আসতে পারেননি। আপনারা জানেন উনি অনেক ব্যস্ততাতে আছেন, আপার আসামে ফ্লাড হয়েছিল এবং আগামী দিনে নির্বাচনও আছে। তবু আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং বিশেষ করে সমাজের কৈবর্ত সমাজ থেকে যারা বিভিন্ন দেশের বা বিদেশের বিভিন্ন বড় বড় পদে আছেন, ওনাদেরকে আপনারা জড়িত করার জন্য আপনারা চেষ্টা করছেন, এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছেন এবং কৈবর্ত সমাজে শিক্ষার প্রচার প্রসার ঘটানোর জন্য এবং বিশেষ করে যারা অনেক বড় বড় পদে আছেন, যারা শিক্ষিত আছেন, যারা সমাজকে দিশা দেখাতে পারেন, উনাদেরকে নিয়ে আপনারা এই মঞ্চটা তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছেন, কি আগামী প্রজন্ম এই সমাজ থেকে কিভাবে এগিয়ে যেতে পারে